হ্যালো এভরিওয়ান, মিতিলের রান্নাঘরে ভ্রমণ এপিসোড নাম্বার 52তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি বাদশাহী কাতলা মশালা। তার জন্য যা যা লাগছে সেটা তো আমি একটা ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, তারপরেও আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু সবটা দিয়ে দেব, একটু দেখে নিও। এখানে আমি একটা টমেটো, দুটো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো কাশ্মীরি লঙ্কা গোটা, 2 চামচ গোটা ধনে, 3টে কাঁচা লঙ্কা, কয়েকটা কিশমিশ আর 3 চামচ মতো সাদা তেল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে পেস্ট করে নেব। ফোটানোর পর একটু ঠান্ডা হলে তারপরেই কিন্তু পেস্ট করতে হবে। এখানে আমি কাতলা মাছের পেটির দিকের পিস নিয়েছি। তোমরা চাইলে গাদা, পেটি, লেজা সব একসাথে মিক্স করে নিতে পারো। নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, সেটা আর ভিডিওতে দেখালাম না। এবার 1.5 চা চামচ সাজিরে, 1/2 চা চামচ মৌরি আর কয়েক টুকরো দারচিনি ভালো করে রোস্ট করে আমি গুঁড়ো করে রাখবো। এটা কিন্তু পরে কাজে লাগবে। মাছ ভেজে রাখার পর যে তেলটা ছিল তাতে একটু ঘি দিয়ে নিতে হবে। এবার গোটা গরম মশলা ফোড়ন দেব, তারপর আরেকটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর তিল, পেঁয়াজ, টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি মিক্সারের বাটি ধোয়া জল। একটু ঘন হয়ে এলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো আর ভালো করে এই মশলার সাথে মিক্স করে নিতে হবে। এবার গ্রেভির জন্য দিয়ে দেব গরম জল। এতে মশলার স্বাদটা একদম ঠিকঠাক থাকবে, তাই ঠান্ডা জল না দিয়ে একটু গরম জল দিলেই ভালো।
মাছ যেহেতু খুব ভালো করে ভাজা আছে, তাই জল দিয়ে খুব বেশি ফোটানোর দরকার পড়বে না, একটু ঘন হয়ে গেলেই হয়ে গেল। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ওই গুঁড়ো করে রাখা মশলাটা, যেটা আমি বানিয়েছিলাম, দিয়ে একটু হালকা করে মিক্স করে নিচ্ছি। নুন মিষ্টিটা কিন্তু আন্দাজ মতন একটু মিশিয়ে নিতে হবে, তাই আমি আলাদা করে দেখাইনি। তৈরি হয়ে গেল বাদশাহী কাতলা মশালা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।